আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাতাকপি ভাজি। পাতাকপি ভাজি রান্না করতে আমরা সবাই পারি, কিন্তু আমি একটু অন্যভাবে আপনাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি প্রথমে পাতাকপি এবং মটরশুঁটিকে একসাথে সিদ্ধ করে স্ট্রেনারের মাধ্যমে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটি মাঝারি সাইজের পাতাকপি নিয়েছি এবং কুচি করে কেটে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তাতে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে একটি পেঁয়াজকে কুচি করে কেটেছি এবং 2টি রসুনের কোয়াকে কুচি করে কেটে একসাথে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করব, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যেন পরবর্তীতে আমি কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সেই রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা প্রায় বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এক সাইডে করে নিব পেঁয়াজগুলোকে। এক সাইড করে নিয়ে একটি ডিম ভেঙে দিয়ে দিব এবং ডিম দেওয়ার পরে ডিমের উপরে 1 চিমটি লবণ ছিটিয়ে দেব, দিয়ে স্ক্রাম্বল এগের মতন করে নেব। এক কথায় ডিমগুলোকে ভেঙে ফ্রাই করে নেব। এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি মাঝারি সাইজের। আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর মটরশুঁটি নিয়েছি প্রায় 1/4 কাপ মতন। আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মটরশুঁটি এবং বাঁধাকপি একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি মরিচ দিয়ে দিব। মরিচ আমি এভাবে একটু কোণা থেকে কেটে 4টি মরিচ আমি এখানে ইউজ করেছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বাড়িয়ে, অথবা যদি ঝাল কম খান তাহলে কমিয়ে নিতে পারেন। এভাবে কিছুক্ষণ আমি ফ্রাই করে নিব, নাড়াচাড়া করে নিয়ে। যখন ডিমটি কড়াইয়ে দিবেন তখন চুলার আঁচটি কিন্তু লোতে থাকবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেক দিয়ে নিলাম, দিয়ে নেব। তারপরে বাকি অর্ধেক দিয়ে আবার ভালোভাবে মিক্স করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ফ্রাই করব। কারণ এখন যেহেতু সিদ্ধ করা আছে পাতাকপিটা, তাই একটু অর্ধেক কাঁচা অবস্থায় আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা এখানে ভেজে নিব। তো এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে এবং মাঝে মাঝে কিছুক্ষণ পর পর নাড়তে হবে। এবার বাকি অর্ধেকটা দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বাঁধাকপিকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে একটু লবণটা টেস্ট করে দেখব, যদি লবণ লাগে তাহলে সামান্য আরও কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। তো আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে চেক করে নিয়েছিলাম যে আমার আরও সামান্য কিছু পরিমাণ লবণ বাঁধাকপিতে অ্যাড করা লাগবে। তো আমি এখানে 1/2 টিস্পুন মতন আরও লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা খেয়াল করুন বাঁধাকপিতে কিন্তু পানি আছে। যেহেতু আমরা বাঁধাকপিটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, তো পানিটা কমিয়ে আনা পর্যন্ত এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে পানিটাকে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এ পর্যায়ে হচ্ছে বাঁধাকপির পানিটা কিন্তু শুকিয়ে গেছে। দেখুন একটুকুও কিন্তু পানি নেই। এখন এখানে আমি আরও 1 টিস্পুন মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে পুরো ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এবং কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে থাকবো। এ পর্যায়ে আমি প্রায় 1/4 কাপ মতন ধনিয়ার পাতা কুচি করে কেটে অ্যাড করে দিলাম। এইটা দেওয়াতে কিন্তু ভাজিটার স্বাদ কিন্তু আরও বাড়বে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। আপনারা করেছেন কি, আমি কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করিনি। তো যারা মটরশুঁটিকে ফ্রিজিং ইউজ করবেন তারা কিন্তু যখন ধনিয়া পাতা দিবেন তখন ফ্রিজিং মটরশুঁটি যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তো আমি এখন সরাসরি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।